এই যে সুপিরিয়র কমান্ডার তাকে ফেরানোর যে প্রক্রিয়া অথবা যেই আলোচনাটাই হচ্ছে, আপনারা আসলে এটা কিভাবে ডিল করবেন? আমি এতটুকুই বুঝি, কেবল যেটা আকবর সাহেব বলছিলেন যে এই যে ফিরে আসার কথা উনি বলার সাহস পাচ্ছেন, সেটাই হলো আমাদের ব্যর্থতা। এই আমাদের বিচারের ব্যর্থতা, আমাদের সরকারের ব্যর্থতা, আমাদের এই যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম তাদের ব্যর্থতা। কারণ সে ফিরে আসার কথা ওঠার আগেই তো আমরা তাকে ধরে আনার জন্য আমাদের রাষ্ট্র কাজ করার কথা ছিল। আমাদের তারা কি ধরনের ম্যাসাকার করেছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার ছিল। এবং আসলে এই জুলাই গণঅভ্যুত্থানে কত ভয়ঙ্কর মাত্রায় ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হয়েছে, এটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত ছিল, যে এখন ওনারা চিন্তাই না করতে পারে যে না ফিরে যাওয়া যেতে পারে ওখানে আবার। যেমন আমি একদিন তৎকালীন সংস্কৃতি উপদেষ্টার সাথে কথা বলছিলাম। উনি একদিন আমাকে বলছিলেন যে তামিম, আপনারা কতদিনে এই ট্রায়ালটা শেষ করতে পারবেন? আমি বলছি, স্যার আসলে তো এটা একটা নতুন ধরনের সিস্টেম, একটু সময় লাগবে, 6 মাস। 6 মাসে আপনি কি করতে পারবেন? 6 মাসে একটা ট্রায়াল হবে, ওনার বিচার হবে। আপনাদের সর্বোচ্চ শাস্তি কত আছে? উনি বললেন যে আমি বললাম আমাদের সর্বোচ্চ শাস্তি ডেথ পেনাল্টি। কয়বার দিতে পারবেন একজন মানুষকে? আমি বললাম একবার। একজন মানুষকে তো একবারের বেশি দেওয়া যায় না। উনি বললেন যে আমি বা আমরা এমন কাজ করব যে প্রত্যেকটা মানুষ জুলাই স্মৃতি জাদুঘরের গেট দিয়ে ঢুকবে এবং জুলাই স্মৃতি জাদুঘরের গেট দিয়ে যখন বের হবে, প্রত্যেকটি মানুষের অন্তরে শেখ হাসিনাকে একবার করে মৃত্যুদণ্ড হবে। এবং আমি মনে করি যে ভিডিও ডকুমেন্টারি আমরা করেছি এবং উনি যে জুলাই জাদুঘর আমরা ইন দি মিন টাইম ভিজিট করেছি, এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া উচিত। এই ভিডিওগুলো প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। আমাদের যে সাক্ষীগুলো হচ্ছে ট্রাইব্যুনালে, প্রত্যেকটা মানুষ ট্রাইব্যুনালে যে উপস্থিত থাকে সাক্ষীগুলোর সাক্ষ্য শুনে ঝরঝর করে কাঁদছেন। কি ভয়ঙ্কর দৃশ্য আমরা প্রত্যেক দিন এখন দেখছি কোর্টের মধ্যে এসে। তখন যারা বলছে, যারা বলতে গিয়ে ডায়াসে পড়ে যাচ্ছেন, কারণ 2 বছর হয়েছে, আমরা অনেকটা ভুলে গেছি, কিন্তু ওই মানুষগুলো যখন কোর্টের সামনে বলছেন তখন তো তার ভেতরে ওইটা পুরো আবার জেগে উঠছে। এগুলো মানুষের কাছে প্রতিনিয়ত জানাতে হবে, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে জানাতে হবে, যেন এই ধরনের প্রোপাগান্ডা করে এই জুলাই মাসে কেন উনি আসার কথা বললেন? উনি তো চলেই আসতে পারতেন। এই জুলাই মাসের ট্রমা যেন মানুষ ভুলে যায়, যেন ওনার ওই আলোচনা আপনাদের মিডিয়াতে চলে আসে, পত্রিকায় চলে আসে যে উনি ফিরবেন, আইনগতভাবে কিভাবে ফিরবেন, যেন এটাকে ভুলিয়ে দেওয়া যায়। এই উদ্দেশ্যে উনি এসব কথা বলেন। কিন্তু আমি মনে করি যে যেখানে জুলাই গণঅভ্যুত্থান, যেখানে জুলাই মানবতা বিরোধী অপরাধের কথা আসবে, সেখানে শেখ হাসিনার কথা যদি আসে, তাহলে মানুষের অন্তরে ওই জুলাই গণঅভ্যুত্থানই জেগে উঠবে। উনি এটাকে ভুলাতে পারবেন।